আজ আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার এক অত্যন্ত জাগ্রত এবং ঐতিহাসিক পুণ্যভূমিতে, টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দির। ব্যস্ত শহরের কোলাহলের মাঝে আদিগঙ্গার তীরে অবস্থিত এই মন্দিরটি প্রায় ২৫০ বছরের প্রাচীন ইতিহাসের সাক্ষী। এখানকার শান্ত পরিবেশ এবং মা করুণাময়ীর মৃন্ময়ী রূপ আপনাকে এক নিমেষে আধ্যাত্মিক প্রশান্তি দেবে। চলুন আজ এই মন্দিরের ইতিহাস, মাহাত্ম্য এবং অজানা কিছু কাহিনী জেনে নিই। টালিগঞ্জের এই করুণাময়ী কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল ১৭৬০ সালে। এর প্রতিষ্ঠাতা ছিলেন সাবর্ণ রায়চৌধুরী বংশের উত্তরসূরি নন্দলাল রায়চৌধুরী। শোনা যায় তার ছোট মেয়ে করুণাময়ী অকালে প্রাণ হারিয়েছিলেন। কন্যার স্মৃতিতে এবং দৈব স্বপ্নাদেশ পেয়ে তিনি এই মন্দির নির্মাণ করেন। মন্দিরটি মূলত নবরত্ন স্থাপত্য শৈলীতে নির্মিত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। এই সামনেই হলো টালিগঞ্জ করুণাময়ী মোড়, আর আমাদের সামনে এখন শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির টালিগঞ্জ। এখানে দেবী কালী দক্ষিণা কালী রূপে পূজিতা হন। তবে এই মন্দিরের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এখানে মূল মন্দিরের পাশেই সারিবদ্ধভাবে ১২টি শিব মন্দির রয়েছে, যা আমাদের বাংলার চিরন্তন চালা স্থাপত্যের নিদর্শন। এই মন্দিরের সাথে জড়িয়ে আছে অনেক অলৌকিক বিশ্বাস। কথিত আছে মা করুণাময়ী এখানে অত্যন্ত জাগ্রত। অনেক ভক্তই বিশ্বাস করেন বিপদে পড়ে মায়ের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করলে মা কাউকে খালি হাতে ফেরান না। লোকমুখে শোনা যায় প্রাচীনকালে আদিগঙ্গার পথ ধরে যখন বণিকরা আসতেন, তারা এই মন্দিরে প্রণাম না জানিয়ে যেতেন না। এমনকি ডাকাতরা পর্যন্ত এখানে ডাকাতি করতে যাওয়ার আগে মায়ের আশীর্বাদ নিয়ে তবেই যেতেন। করুণাময়ী কালী মন্দিরের সাথে জড়িয়ে আছে অনেক মহাপুরুষের নাম। কথিত আছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব গঙ্গার পথ দিয়ে যাতায়াতের সময় বেশ কয়েকবার এই মন্দিরে এসেছিলেন এবং মায়ের চরণে প্রণাম নিবেদন করেছিলেন। এছাড়াও অনেক সাধক এবং বিদগ্ধ ব্যক্তিত্ব এই মন্দিরের শান্ত পরিবেশে সাধনা করতে আসতেন। মন্দিরের ভিতরের পরিবেশ অসম্ভব সুন্দর, আর এখানে আবার বাচ্চারা, এখানে মা ঠাকুর বিবেকানন্দের একটা সভা মতন আছে, তো সেখানে বাচ্চারা সুন্দর প্রার্থনা করছে। ভীষণ সুন্দর লাগছে এখানকার পরিবেশ। এই বাইরেটা এত ক্যাওস আর এখানটা ভীষণ শান্ত। করুণাময়ী কালী মন্দির উঠে এই 12খানা শিব মন্দির আছে, এখানে 6টা আছে, আর এই দিকটায় 6খানা শিব মন্দির আছে। আর মূল যে মন্দির এইটাই করুণাময়ী মন্দির। এই হলো গেট, আর গেটের এখানে বইয়ের দোকান রয়েছে, স্টল রয়েছে। আমি একটু মন্দির প্রদক্ষিণ করি। এক একটা মন্দির এক একটা শিব যে নাম, শিবের মহাদেবের যে নাম, তার প্রতি সমর্পিত। এটা যেমন তারকনাথ মন্দির, এইটা। আমি পেছনের দিক দিয়ে আছি, পেছনের দিক দিয়ে, আর এইটা হলো ফ্রন্ট সাইড। এই দিকটা দেখতে পারি, সুন্দর সিঁড়ি নেমে যাওয়া যাবে। এই মন্দিরটা হলো বাবা পশুপতিনাথের নামে সমর্পিত। এইখানটা হলো তারকনাথ, তারপরে পশুপতিনাথ, ইনি হলেন বাবা বানেশ্বর। এক একটা মন্দিরের সামনে এখানে নটরাজ মূর্তি বাবার। পাশেরটা আবার চলে যাই, এখানে এখন সন্ধ্যা আরতি হচ্ছে। অপূর্ব সুন্দর পরিবেশ, আর সাদা সাদা ধুতি পরে ছোট ছোট ছেলেমেয়েরা সব ধুনো দিচ্ছে, পুজো সন্ধে দিচ্ছে, এখন আরতি করছে। এই হলো কেদারনাথ, বাবা কেদারনাথের মূর্তি। এখানে বাবা এরমভাবে অবস্থান রয়েছেন। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী মন্দিরে চলে যাই, 12টি শিব মন্দির। এই যে বাচ্চারা সমস্ত আসছে, এরা সমস্ত গান করছিল, নাম গান করছিল। বাবা বিশ্বনাথ। আর এই হলো, ইনি হলেন মহেশ্বর। এখানে সবাই পুজো করছেন।
এখানে এমনকি নৈহাটির মায়ের মূর্তিও আছে, মায়ের ছবি আছে আর কি, বড় মায়ের ছবি আছে। সুন্দর সিঁড়ি দিয়ে নেমে যাওয়া যাবে। আর এই চত্বরটা বিশাল একটা চত্বর। এখানে শ্রী রামকৃষ্ণ সভাগৃহ, আর বাচ্চারা কি সুন্দর এখানে গান করছে। এমনকি কুকুরদেরও জানো তো এখানে করছে, মানে কুকুররাও বসে বসে আছে, গান শুনছে। কি সুন্দর পরিবেশটা। মন্দির খোলা থাকে ভোর 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। তারপরে দুপুরে খানিকক্ষণ বন্ধ থাকে। বিকেল 3:30 থেকে 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। পুজোর সময় সকালবেলা 7:30 থেকে শুরু হয়, আর বিকেলবেলা শুরু হয় 5:30 থেকে। এই দিকের মন্দিরটা আমি ঘুরে দেখলাম। এবার এই দিকেও শিব মন্দির আছে, 12খানা শিব মন্দির, সেই দক্ষিণেশ্বরের আদলে আর কি। জলেশ্বর বাবার মন্দির, এখানে শিব মূর্তিও আছে। এরপরে আছে এইদিকে আছে লোকনাথ, বাবা লোকনাথ। এখানে ওরা কি সুন্দর প্রার্থনা করছে এখানে বসে বসে। বাবা নকুলেশ্বর। এখানে বিমলেশ্বর, বাবা বিমলেশ্বরের মানে নামে অর্পিত এই মন্দিরটি। এখানে শিব পার্বতী দুজনে অধিষ্ঠান করছেন পরমেশ্বর, বাবা পরমেশ্বর। এই যে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর গান করছে ওরা। আবার এদিকে চলে যাই, ব্রহ্মেশ্বর এখানে। গেট দিয়ে ঢুকেই এইদিকে হলো বিবেক মঞ্চ, আর এখানে একটা বিবেকানন্দ বেদান্ত সাহিত্যের বইয়ের দোকান রয়েছে, ফুচকাচ দোকান রয়েছে এই দিকটাতে। আর ডালার দোকানও এইখানেই পাওয়া যাবে আর কি। আর সোনার দোকানও একটা দেখলাম। এই হলো গেটটা। আর এইখানে রয়েছে বাবা গণেশ আর মা শেরাওয়ালি। এই যে অপূর্ব পরিবেশ, মনে হচ্ছে কোনো রামকৃষ্ণ মন্দির মানে মঠের কোনো মন্দিরে আমরা চলে এসেছি আর কি, মিশনের মন্দির। এত সুন্দর পরিবেশ, শান্ত। আর এখানে না মনে হচ্ছে বলিও হয়। আমি জানি আমাদের যেরকম ধরনের ভিডিও আসে, এই ভিডিওটা একেবারে অন্য রকম। সত্যি কথা বলতে কিছু কিছু সময় ভালো লাগে এরকম জায়গায় ঘুরে বেড়াতে। এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো টালিগঞ্জ। আর আমরা যেখান থেকে অটোটা ধরলাম সেটা একটুখানি বলি। আমরা হলাম টালিগঞ্জের যে উত্তম কুমারের মূর্তিটা আছে ওটা পেরিয়ে ওখান থেকে অটো ধরলাম। বললাম যে করুণাময়ী মন্দির আছে, মিনি বাসগুলো আছে না, মিনি বাসগুলো সমস্ত কিন্তু এই করুণাময়ী মায়ের মন্দিরের সামনেই আসে। তো এখানে আসা নিয়ে কোনো অসুবিধে নেই। জায়গাটা ভারী ভালো, খুবই সুন্দর। তোমরা আসতে পারো, সকালবেলায়ও আসতে পারো, আবার বিকেলবেলা তো রোদ নেই, আরও বেশি করে ভালো লাগছে। এই মন্দিরে প্রতিদিন নিয়ম মেনে পুজো ও ভোগ নিবেদন করা হয়। প্রতিদিন সকালে দেবীকে স্নান করিয়ে রাজবেশে সাজানো হয়, দুপুরে অন্নভোগ দেওয়া হয় এবং সন্ধ্যায় ধুনুচি নাচের মাধ্যমে আরতি এক মায়াবী পরিবেশ তৈরি করে। দীপান্বিতা কালী পুজো এখানে সব থেকে বড় উৎসব হয়। সারা রাত ধরে পুজো চলে এবং হাজার হাজার মানুষ জমায়েত হন। মন্দিরের প্রতিষ্ঠা দিবসে বিশেষ যজ্ঞ এবং অন্নকূটের আয়োজন করা হয়। যদি কেউ এখানে আগে এসে থাকো তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে এই জায়গাটায় আসতে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক পজিটিভিটি নিয়ে থেকো। ওকে, গাড়ি পুজো হয়, উপনয়ন হয়, সব হয়। এই দিকটা একটা হোমিও হল আছে, আর ছবি ফটো তোলার দোকান আছে। এদিকে একটা সোনার দোকান আছে। এইখান থেকে ডালা সমস্ত পুজো দেওয়ার যে সমস্ত জিনিসপত্র পাওয়া যাবে। এইদিকে টালিগঞ্জ হলো মেট্রো স্টেশন, আর এখানে উত্তম কুমারের মূর্তি।
এইখান থেকে করুণাময়ী কালী মন্দিরে যাওয়ার যে অটোগুলো, এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সবাই, এখান থেকে অটোটা নেবে, নিয়ে ওই ফুটটা দিয়ে ওই দিক দিয়ে চলে যাবে।